সংগঠনে একটি সুসংগঠন এবং চাঁদাবাজ দুর্নীতিবাজ সংগঠন। আমরা এই সংগঠনে আওয়ামী লীগের কোনো দূষরদের জায়গা দেব না। আওয়ামী লীগের দূষরদের জায়গা দিতেন এবং আপনি বিএনপি পার্টি অফিসের সাথে পার্টি অফিসে দোতলায় এবং সমস্ত কেন্দ্রীয় নেতৃবৃন্দের সামনে আপনি আমার সাথে যে দুর্ব্যবহার করেছেন এটা সকলেই দেখেছে। আমি অভিযোগ দিয়েছি, কারণ এটা না, এটাই শেষ না। এই উত্তরে আপনি শিল্পঞ্চল থানায় আপনার ইন্দোরে আকাশ ভাইকে গায়ে হাত দিয়েছেন, এর জন্য থানায় অভিযোগ দেওয়া আছে। আপনার নাম উল্লেখ করে এবং জাহিদ ভাইয়ের নাম উল্লেখ করে এবং সেলিম ভাইয়ের নাম উল্লেখ করে ওখানে আজকে যারা পাইকারা করতেছেন জসিম ভাই এবং শহীদুল ভাই, ওই মামলায় কিন্তু আপনাদেরও দেখানো হবে, কারণ আপনারাও জড়িত আছেন বর্তমানে আপনাদের কার্যকলাপে দেখা যাচ্ছে। শেষবারের মতো বলতে চাই, আজকে আমরা সংবাদ পেলাম আপনারা প্রেস ক্লাবে মানববন্ধন করবেন। আপনারা কোন অধিকারে মানববন্ধন করবেন? আপনারা মানববন্ধন করতে পারেন, আপনাদের অধিকার আছে, কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী রিক্সা ভ্যান অটো চালক দলের কোন ব্যানারে আপনারা যদি প্রেস ক্লাব না যে কোনো জায়গায় মানববন্ধন করেন, আপনাদের বহিষ্কৃত নেতা, আপনাদের বিরুদ্ধে আমরা আইনি ব্যবস্থা নেব। আমরা আইনি ব্যবস্থা নেব। আপনারা ভুলে যান না, 2-4টা আওয়ামী লীগের দূষরদের নিয়ে পানি এবং গুণা করে এবং বিএনপির ভাবমূর্তি নষ্ট করবেন, এই অধিকার আপনারা কেউ দেয় নাই। আমরা বারবার আপনাকে হুঁশিয়ার করে দিতে বলতে চাই, এখনো সময় আছে, শেষবারের মতো বলতে চাই, আপনারা সাবধান হয়ে যান, কারণ আমরা রাজপথে আছি, আমরা রাজপথে থাকবো। এই রিক্সার সংগঠনটা বেঁচে আসে নাই, অনেক আত্মত্যাগের বিনিময় এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সংগ্রামে 17 জন লোক গুলিবিদ্ধ হয়ে মারা গেছে এবং আরো অনেকেই আহত হয়েছে। আপনারা জানেন, আমরা এই রাজপথে পেয়েছি হাসিনা সরকারকে পতন করার সারা বাংলাদেশের রিক্সাওয়ালাদের ভূমিকা অটল রয়েছে, সারা বিশ্বের তুলপার। এই রিক্সা চালকরা নিঃস্বার্থে তাদের ভোটের অধিকার, বাসের অধিকার, তাদের মৌলিক অধিকার, জনগণের অধিকার এবং আমরা যেন সুস্থ একটি ভোট দিতে পারি, একটা গণতন্ত্র এই দেশে ফিরে আসুক, এই জন্য আমরা রাজপথে আন্দোলন করেছি। আজকে সারা বাংলাদেশে এই বিএনপির চেয়ারম্যান সব ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্যার এই সারা বাংলাদেশে রিক্সা চালকদের এবং সাধারণ পরিস্থিতি মানুষদেরকে যে ভালোবাসেন, এই ভালোবাসার বিনিময় তারা এই রিক্সা চালকরা যেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ভালোবাসে এবং যেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সারা বাংলাদেশের প্রত্যেকটি পরিস্থিতি মানুষের খোঁজখবর রাখেন এবং বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব দুরুল কবির রিজভী স্যার সারা বাংলাদেশে আপনারা দেখেছেন যারা রিক্সা চালক গুলিবিদ্ধ হয়ে মারা গেছে, প্রত্যেকটি বাসায় যে আমরা বিএনপি যারা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমরা প্রত্যেকটি পরিবারকে আর্থিক সহায়তা, বিশাল প্রত্যেকটি বাসায় যে আমরা আর্থিক সহায়তা করেছি। আজকের সেই দল রিক্সা সংগঠনকে আপনারা ধ্বংস করতে চাইতেছেন, কিন্তু পারবেন না। আপনারা যত চেষ্টাই করবেন পারবেন না, কিন্তু সত্যিটা কখনো থেমে থাকবে না, কারণ এই সংগঠনটা অনেক আত্মত্যাগের বিনিময়ে এসেছে। এই সংগঠনটা রক্তের বিনিময় এই দেশটাকে যখন আমরা দ্বিতীয় মুক্তিযুদ্ধ করে স্বাধীন করেছিলাম, আমরা স্বাধীনতার চোখে দেখি নাই, আমরা ভাবতাম যে স্বাধীনতার কথা 1971 সালে আমরা স্বাধীনতা দেখি নাই, কিন্তু 2024-এ যে স্বাধীনতা হয়েছে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী রিক্সা ভ্যান চালক দলে এবং নতুন প্রজন্ম সকল ছাত্র জনতা এবং সকল যারা নতুন প্রজন্মে ছেলে মেয়েরা আছে যারা এই স্বাধীনতা দেখে নাই, আজকে তারা এই দ্বিতীয় স্বাধীনতা মুক্তিযুদ্ধ লাভ করে আমরা এই দেশকে স্বাধীন করেছি। আমরা সর্বশেষ একটি কথা বলতে চাই, আমরা এই 17 বছর যা ছিল না, আমরা কারো ভোট দিতে পারি নাই, আমরা কারো মনের কথা বলতে পারি নাই, আমরা স্বৈরাচারী শেখ হাসিনার কাছে জিম্মি ছিলাম, আমরা অন্তত এখন জিম্মি না, আমরা অন্তত মনের কথাটুকু প্রাণ খুলে বলতে পারি। শেষ মুহূর্তে আমি একটি কথা বলতে চাই, এই রিক্সা চালকদের আন্দোলন আমরা সামনে আছি, আমরা অতি সত্বর এই দেশে একটি সুষ্ঠু নির্বাচন হবে, একটি নির্বাচিত সরকার আসবে। আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী রিক্সা ভ্যান চালক দলের পক্ষ থেকে আমরা এই দাবিটাই যত তাড়াতাড়ি সম্ভব একটি প্রধান উপদেষ্টা ইউনূস স্যারের কাছে আমাদের আবেদন, যত তাড়াতাড়ি
সম্ভব আমরা এই সুষ্ঠু নির্বাচন চাই এবং সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে এবং এই 2025 সালের ভিতরে আমরা একটা নির্বাচনে আশা করি। দেশের মানুষ নির্বাচনের দিকে তাকিয়েছে, কখন মানুষ একটি ভোট দিবে। আর জনাব ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা এবং বিএনপি ম্যাডাম খালেদা জিয়া তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, এই স্বৈরাচারী সরকার যত নির্যাতিত নিপীড়িত